সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকে আমরা যাব রাইড করতে মেদিনীপুরের কিছু কিছু জায়গা যেগুলো আমরা এক্সপ্লোর করে দেখব। কিছু ঐতিহাসিক স্থান, কিছু জঙ্গল ও সমুদ্র। তো আজকে আমরা সকালে বেরিয়েছিলাম আমার পার্টনার প্রসেনজিৎকে নিয়ে। প্রথমে আমাদের গন্তব্য ছিল হোন্ডা বিগ উইংস তমলুক শোরুমে, কারণ ওখানে আমরা আমাদের বাকি রাইডারদের সঙ্গে মিলবো ও একসঙ্গে রাইড করব। তো যাওয়ার পথে কোলাঘাটে আমরা একটু চা খাই। চা খাওয়ার পরে আমরা সোজা ওখান থেকে বেরিয়ে যাই তমলুকের উদ্দেশ্যে, তমলুক বিগ উইংসের শোরুমে। তো তমলুক বিগ উইংসের শোরুম আমরা ভালো করে ঘুরে দেখি একটু, এবং সব গাড়িগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেগুলো শোরুমে অ্যাভেলেবেল ছিল, এবং জ্যাকেট এবং অ্যাক্সেসরিজ যেগুলো ছিল। তো এরপরে আমরা নিচে এসে সমস্ত রাইডারের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের দিকে। তো রাস্তার মাঝখানে আরও দুটো রাইডারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, ওরা যোগ দিয়েছিল মাঝ রাস্তা থেকে। তো আমরা এরপরে বেরিয়ে যাই দাঁতনের উদ্দেশ্যে। আমরা এটা নন্দকুমার হয়ে পেরিয়ে যাচ্ছি আমরা দাঁতনের উদ্দেশ্যে। মাঝে রাস্তায় ঐতিহাসিক স্থান বলতে পড়েছিল শশাঙ্কের মন্দির। এরপরে আমরা দেখলাম বৌদ্ধবিহার মোগলমারি, যেটা ছবিতে পিছনে দেখতে পেলাম। এটা একটা ঐতিহাসিক স্থান ছিল, খুবই ভালো একটা জায়গা ছিল। এরপর আমাদের মেন গন্তব্য, যেটা প্রধান গন্তব্য, সেই কুরুমবেড়া ফোর্টের উদ্দেশ্যে আমরা যাত্রা দিলাম। মাঝখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তো কুরুমবেড়া ফোর্টটা আমরা খুব ভালো করে এক্সপ্লোর করলাম। খুবই একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ তথা মেদিনীপুরের একটা ঐতিহাসিক নিদর্শন। এটা মোগল সময়ে তৈরি হয়েছিল। এর মাঝখানে একটা শিব মন্দির ছিল, পরে সেটা ভেঙে মসজিদ তৈরি হয়, সেটা বিতর্কিত বিষয়, সেটা নিয়ে কথা এখন বলবো না এই ভিডিওতে। তো এরপরে আমরা ভালো করে ঘুরি, একটু ছবি তুলি, আমরা সব রাইডাররা একসঙ্গে খুব মজা করি এখানে ইতিহাস মানে। এরপরে আমরা এখান থেকে হাতে সময় ছিল, সেই জন্যে একটু সামনে সুবর্ণরেখার ভিউ পয়েন্ট ছিল একটা, যেটা জঙ্গলকন্যা ব্রিজ নামে পরিচিত। তো সেই দিকে যাওয়ার জন্য আমরা স্থির হই। এর মাঝখানেই আমরা এই কুরুমবেড়া ফোর্টটা ভালো করে ঘুরে দেখে নিই এবং খুব মজা করে এখানে একটা ভালো সময় কাটাই। তো বন্ধুরা, এরপর এখান থেকে বেরিয়ে চলে যাই জঙ্গলকন্যা সেতুর দিকে। আমাদের রাস্তাটা একটু খারাপ ছিল। এরপরে জঙ্গলকন্যা যে সেতুর উপর যে ভিউ পয়েন্টটা, সেইখানে আমরা দৃশ্যটা দেখি। সন্ধ্যাবেলার সময়টা খুব ভালো লাগছিল, দুদিকে নদীর মাঝখানে বালি ভর্তি। তো এরপরে আমাদেরকে বিগ উইংসের যে রাইডাররা ছিল এদেরকে আমরা ছেড়ে দিই, কারণ ওরা বাড়ির পথে রওনা দিয়েছিল। আমরা গিয়েছিলাম এরপরে বাগদা বিচে আমরা ঘুরতে যাব। আমি আমার পার্টনার এই দুজনে ঠিক করলাম। তো এই পর্যন্তই ওদের সঙ্গে আমাদের যাত্রাটা ছিল। তো এরপরে আমাদের বাগদা যেতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আমরা অনলাইনে একটা আমাদের মা ইকো ক্যাম্প, যেটাতে আমরা বারবার উঠি, সেটা আমরা বুক করেছিলাম। তো এখানেই আমরা দাঁড়িয়ে বুকটা করেছিলাম। যাই হোক, ভোরবেলা বাগদা ক্যাম্পে উঠে আমরা একটু বিচটা এক্সপ্লোর করতে বেরোই। গোটা বিচটা ভালো করে ঘুরে দেখি, ঝাউবন। তো এইখানে আমরা কিছুটা সময় কাটাই দুজনে মিলে, খুবই ভালো সময়। বিভিন্ন রকম ছবি তুলি এবং ভিডিও বানাই। তো বাগদার বিচটা সকালবেলা খুবই ভালো লাগছিল, ফাঁকা বিচ ছিল, সেরকম কোলাহল কিছুই ছিল না। দূরে দু একটা মৎস্যজীবী কাঁকড়া ধরছিল, সেই কাঁকড়ার ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি ওরা সব ওখানে কাঁকড়া ধরছে, ওদের সঙ্গে একটু কথা বলে দেখা যাক। এখানে কাঁকড়া ধরছে মৎস্যজীবীরা, কাঁকড়া। কাঁকড়াগুলো একবার দেখো মাসি, কাঁকড়াগুলো সকাল থেকে ধরেছে। বড় সাইজের আছে। সারাদিনে কত ধরা যায়? 1-1.5 কিলো না আরো বেশি? 5 কিলো 6 কিলো একদিন।
তো এরপরে আমরা ক্যাম্পে ফিরে আসি, এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকে রওনা দেওয়ার সময় আমরা মাঝ রাস্তায় কিছু পলাশ ফুল দেখতে পাই। তো পলাশ ফুল আমাদেরকে সম্মোহিত করে এক প্রকার। আমরা সেখানে দাঁড়িয়ে যাই, কিছু ছবি তুলি পলাশের। খুবই ভালো লাগছিল পলাশ ফুলগুলো দেখে। এখানে বেশ কিছুই পলাশ ফুল ছিল সারা রাস্তাতেই। রাস্তার দুধারে লাল হয়েছিল, যেন যে গাছে আগুন লেগেছে এরকম মনে হচ্ছে। খুবই ভালো জায়গা লাগছিল। আমরা এখানে কিছু ছবি তুলিও। এরপরে আমরা বেরিয়ে যাই খড়গপুরের উদ্দেশ্যে। আমাদের খড়গপুরে একটা গ্রাম ছিল পার্থা বলে। তো ওখানে কিছু ঐতিহাসিক কিছু মন্দির ছিল, যেগুলো নদীর ধারেই অবস্থিত ছিল সুবর্ণরেখার। তো সেইগুলো আমরা দেখি। এই জায়গাটা খুবই নিরিবিলি ফাঁকা জায়গা, ভালো লাগছিল। এরপরে আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা সামনেই একটা ব্রিজ পেরিয়ে হাই রোড, মাধপুর হাই রোড, সেই হাই রোডটা ধরার জন্য ব্রিজটা পেরোই। কাঠের ব্রিজ, খুবই একটা ভালো ব্রিজ। মানে ভালো ঠিক না, কিন্তু কাঠের ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার একটা নতুন অভিজ্ঞতা। একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এই ভিউটা খুবই ভালো ছিল, একটা নদীর ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়া, এরকম একটা ব্রিজের ওপর দিয়ে যাওয়া। তো দেখলাম সব লোকই যাচ্ছে, যাতায়াত করছে, তাদের কোনো অসুবিধাই হচ্ছে না। সেই জন্য আমিও মনে সাহস নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। তো গেলাম, অসুবিধাই হলো না। তো এরপরে আমরা সন্ধ্যাবেলা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং বাড়ির সন্ধ্যার মধ্যেই ফিরে যাই। তো বন্ধুরা, আমরা এই রাইডটা দুদিনে করলাম। আপনারা যদি মনে করেন ভালো হয়েছে রাইডটা এবং ভিডিওটা, তাহলে একটু আমাদেরকে সাহায্য করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমরা যাতে আরও আগে যেতে পারি এবং এরকমই যাতে ভিডিও বানাতে পারি, এরকম রাইড করে আরও নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ।